মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকে গেছে, 11টা মাস ইচ্ছা মতো চলাফেরা করলাম, গুনার কাম করলাম, নাফরমানি করলাম, কিন্তু রোজা মাস আইয়ার লগে লগে, রোজা মাস আওয়ার লগে লগে নিজরে এমন ভাবে শুধরাইয়া আল্লাহর দুয়ারে খালিস তওবা করিয়া জিন্দেগির গুনার উপরে মাফ চাইয়া প্রথম রোজা শুরু করলাম। একটা দুইটা করি করি 10টা রোজা পার করে লাইছি। প্রত্যেক দিন ইফতার সামনে লইয়া মওলার দুয়ারে ক্ষমা চাইছি, আল্লাহ গোলামর রোজারে কবুল করো, আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দি আল্লাহর লগে শামিল করো। বিশ্বাস রাখুন জানো, যত বড় গুনাহগার বান্দা হয় না কেন রে ভাই, প্রথম রোজা রাখার মধ্য দিয়ে এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে গিয়া ঢুকি যায়। আর যে মানুষ আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যায়, যদি কোনো মায়ে তার সন্তানরে মারে অথবা মায়ে কোনো সন্তানরে যদি আঘাত করে, বাচ্চারে কষ্ট দে, এক সময় বাচ্চায় মার হাতর মাইর খাইয়া বাচ্চা দৌড়িয়া যায় না, নিরুপাইয়া বাচ্চা মার বুকুর ভিতরে গিয়া আমাই যায়। এক সময় মায়ে বাচ্চারে মারতে মারতে সিংলারে আত্মনে ফেলাইয়া মায়ে খান্দন আরম্ভ করে, বাচ্চায় খান্দন আরম্ভ করে। দেখা যায় মার দয়া লাগি যায়, এক সময় বাচ্চা ঘুরে মায়ে বন্ধ করিয়া মায়া দেওয়া শুরু করে। একজন গুনাহগার বান্দা প্রথম রোজাগুলা রাখিয়া আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যায়। আর যে সময় মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যায় রে ভাই, এই মানুষটা বিশ্বাস রাখে জানো, মধ্যম রোজা রাখার সাথে সাথে মাঝের অংশ রোজাগুলা রাখিয়া যখনই আল্লাহর বান্দায় মাফির ভিক্ষা চায়, আল্লাহ তার গোলাম বান্দার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিলা। যখন বন্দারে আল্লাহ মাফ করিয়া দিলায়, তখনই বন্দায় আল্লাহর দরবারও পুরস্কারের আশা। কি তার আশা? এটা তো দুনিয়ার নিয়ম। বাচ্চারে মায়ে মারছে, এর বাদে হাত করাইয়া মায়া করলিছে, মায়া করিয়া পুরস্কার দে, হয় খাদ্য হইলে খাদ্য রুটি দে, আর নাইলে মায়ে বুকুর দুধ খাবাইয়া কয়ে যা ও তো মারছিলাম, ওইও মায়ের খাইলে আর কষ্ট করলে আমার ওখান দাইলে এখন খাইয়া শান্তিও মাথায় না। আল্লাহর বড় দয়া, যখনই বন্দারে আল্লাহ দয়া করিলাই, যখনই আল্লাহর বন্দারে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাই, এর বাদে আমার মতো হতভাগা দুর্ভাগা কপাল ফুড়া আমার মতো গুনাহগার মাইনছে প্রত্যেক দিন তেরাবিল নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহুম্মা আজরিনা ওয়া খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা ওয়া খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা ওয়া খাল্লিসনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একদিন দুই দিন খরি খরি 29 বা 30টা রোজা রাখিয়া প্রত্যেকটা তেরাবিল নামাজ পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্দে আর কয় রে মাওলা, দুজক না দেখলো কি তৈব, দুজকের আগুন বড় ভয়ঙ্কর, আল্লাহ তোমার দুজকরে ডরাইয়ার, দুজকের আগুন রে ভয় করিয়ার, দুজকের আগুন চলে পালা চাইয়ার, আমি বড় মুজরিম, আমি বড় গুনাহগার, তোমার দুজকের আগুন রে ডরাইয়ার, আল্লাহ তুমি আমার দুজকের আগুন চলে মুক্তি দিলাও। আল্লাহর বান্দায় যে এইভাবে প্রত্যেক দিন কান্নাকাটি করে বিশ্বাস রাখে জানো রে ভাই, এই মুসলমান রোজাদার বান্দা বান্দি রোজার শেষ অংশের ভিতরে গিয়ালে আল্লাহর গোলাম রে আল্লাহ দুজকের আগুন চলে মুক্তি দিয়া জান্নাতের পুরস্কার দিয়া খুশি করিলা। সত্যিকার একজন রোজাদার আল্লাহর কাছে বড় করিব হইয়া যে বন্দায় একমাত্র আল্লাহর খুশির উদ্দেশ্যে রোজা রাখে। সুবহানাল্লাহ। একমাত্র কার খুশির উদ্দেশ্যে? আর আল্লাহর খুশির উদ্দেশ্যে রোজা রাখে গতিকে রোজাদারের বদলা আল্লাহ তার গোলামরে তার কুদরতি আদ দিয়া দিয়া খুশি করবে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এটা চেষ্টা করেন জানো রোজা রাখিয়া নফল ইবাদতি যত বেশি পালন করতা, আল্লাহ তৌফিক দিলে কুরআন শরীফের খেদমত আমার সুযোগ হইল, 3 তারিখ মনে হয় আপনারা মাদ্রাসা টাইম কুরআন শরীফ লই একটু মাথার চেষ্টা করুন, তো মনে করাইয়া দেই আল্লাহর ওয়াস্তে কুরআন শরীফ একটু বেশি বেশি খেদমত করেন জানো। কারণ কিতা জানেননি, কুরআন শরীফের মাস হইল রোজা মাস,
দেখো কা খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরাইলের কাছে কুরআন শরীফের দাওরা শুনাইতা সুবহানাল্লাহ হইতা না নবীজি জিবরাইলের কাছে কুরআন শরীফ শুনাইতা আল্লাহর নবীরে জিবরাইলে শুনাইতা সাহাবী হলে কুরআন শরীফ তিলাওয়াত করতা আল্লাহর মকবুল বান্দা হল যারা এরা কুরআন শরীফের রোজা মাস সবচেয়ে বেশি মূল্যায়ন করে আপনি মক্কা মদিনাত গেলে দেখবা তেরাবিন নামাজত তো কুরআন শরীফ তো ফড়ই এর বাদে সালাতুল লাইল বা কিয়ামুল লাইল হইয়া তারা আর বার আধা রাইত একটা তো না 3টা পর্যন্ত 3 বার তিলাওয়াত করিয়া 10 রাকাত নামাজ দিয়া লম্বা নামাজ তার আর আদায় করে আমরা দেশে তো মোল্লা তেরাবি কমাইয়া 20 তো না 8 আনে হিন 20 বাদে আরো 10 রাকাত তার আধা রাইত বাদে করে এর বাদে তাহাজ্জুদের আযান ইয়া আল্লাহ আমরা ই বুলেন্ডাই গুন যাই থাকুন ভাই বড় বিপদ এটা তেরাবিন নামাজ কয় রাকাত পড়তা মাতক আসতেও হোক একটু জোরে কইতা না কয় রাকাত আমরা উলামা হযরত হলে কয় রাকাত পড়ছো আমরা পীর বুজুর্গানের দিন হলে কয় রাকাত পড়ছো মক্কা মদিনাত কয় রাকাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদে নববী শরীফ 20 রাকাতর জামাত চালু করছলা আই 1500 বছর ধরে হোক 20 রাকাতর জামাত চলতে আছে সুবহানাল্লাহ যত বেজার এটা কইছিলেন যত দুষ নন্দ ঘুষুবাদী সারা ইচ্ছে আমরা দেশের এখন উল্টা উফতামি মাত খালি আফসোস যে আমরা নেকির কাম তো নে ফিরায় সত্যিকার করতে এগু ইসলামের দুশ্মন না দুস্ত মাতই না মুসলমানের দুস না দুশ্মন আর ইতার কিছু মুখোশ উন্মোচন হয়েছে ফিলিস্তিনের যুদ্ধের হাল বহুত বাল্লা মুখোশ উন্মোচন হয়েছে অতদিন যেন আমার সাহেব কিবলে একটা কথা কইতা নানি ইহুদি খ্রিস্টান ওগুলো টেকা দিয়া দল বানাইয়া ছাড়বো রে বাবা হল জেসাগুর দোলা আন্দাজে মাথা হারাইও না কইতা নানি সাহেব ও আল্লাহর অলির কত ওখানে কত বছর বাদে বাস্তবে রূপ দিছে বলছে না আল্লাহর অলির এই কথা অক্ষরে পালন করা লাগে ঠিকও কইসলা ইহুদির টেকা খাইয়া একটা আমরা ইসলাম রে বদলাইলিবা আজ বুঝা গেল ফিলিস্তিনের যুদ্ধের খালো মুসলমানের লোক ছাড়িয়া ইহুদির পক্ষ লই গেছে হেয়ার বার আমার ব্যস্ত ঠিকাদারি দাওয়াত দিতে আইছে তার লোক ধরলে ব্যস্ত তুইও দেখি রে বাবা তোর লাগান এজিদর লোক ধরিয়া ব্যস্ত যাইবার দরকারও নাই যে কেউ আজও উঠিয়া করো হজরত এজিদর কোনো দোষ আছিল না আল্লাহ মাফ করো আমি ইজাত ব্যস্ত যাইতাম চাই না যে ব্যস্ত এজিদ থাকবো আল্লাহ তুমি আমার এই ব্যস্ত নিও না আর আমি ওই ব্যস্ত যাইতাম চাই আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহ নবী যেগুন যারারে জান্নাতি ওগুলোর সরদার ঘোষণা করছেন আমরা জান্নাতের সরদার হইবা হযরতে হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা হইবা আমরা জান্নাতি ওগুলোর সরদার ইয়াজিদ যে জান্নাত আমি নাই রে বাবা হল যার জানে আল্লাহ তুমি মাফ করিয়া হাসান কইয়া ইয়াজিদের লগে ব্যস্ত যাওয়াতো নে দুজখ জ্বলা তুলা যে নবীর আওলাদ দখলরে টুকরা টুকরা করিয়া ময়দান শেষ করছে মাতই না রে বাসা হোক যে খালি টুকরা টুকরা করিয়া শেষ করছে না বা ও জিকাইও আমানত তুরি হুজুর আইলে যে এজিদে খালি এজিদের মানসে খালি ইমাম হুসাইনের সাথী ওগুলোরে খালি টুকরা টুকরা করিয়া শেষ করছে না এরার লাশ মোবারকর এরার শরীর মোবারকর উপরে দিয়া 3 দিন পর্যন্ত গুড়া দৌড়াইয়া এরা শরীরে মাটির লগে মিশানি শেষ খালি শেষ নাই এর বাদে হাররার যুদ্ধর কিনা হৃদয় বিদায়ক ঘটনা হইছে নবীজির প্রায় 1500 সাহাবীরে হত্যা করছে হাজার মা বই লোকগুলোর ইজ্জত নষ্ট করছে এজিদের মানুষ মদিনা শরীফ আইয়া 60,000 সৈন্য দিয়ে আক্রমণ করিয়া মদিনার নবীজির মসজিদের ভিতরে নবীর সাহাবী ওগুলোরে টুকরাইয়া হত্যা করছে বুঝছেন না নি এজিদে মক্কার ঘরে আগুন জ্বালাইছে মক্কার ঘরের গিলাফ জ্বালাইছে ও এজিদ 3 দিন পর্যন্ত নবীর মসজিদ আজানে কামত হইছে না গুড়া উঠতে মান্দিয়া তৈছে নবীর রওজা শরীফের কান্দাত ও তার পেশাব পায়খানা নবীর রওজা শরীফ পর্যন্ত ওই দিদার লাগে ব্যস্ত যাইতানি মুসলমান হাত তুলিয়া কো যাইতানি ওগুলোকে ব্যস্ত ইসলামের শত্রুরা শোনা থাকে শত্রুরা
মনে থাকে জানো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রে চুল মুবারকের মাঝে দরিয়া চড়ি দি গুতা মারছিল আর উঠিয়া কইছিল আজকে যদি বদরের আমার গোষ্ঠীর এরা যদি থাকতো যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর এরা মারছিল যদি এরা থাকতোতে আজকে দেখলো না নবীর পরিবারের উপরে তো আজকে আমি দাঁত লইলেছি নাউজুবিল্লাহ কইতা নানি ও ইয়াজিদের লগে ব্যস্ত হইতানি আল্লাহ সবরে নিও আমারে নিও নাই ব্যস্ত আমি ইয়াজিদের ব্যস্ত আমি নাই রে ভাই আল্লাহ হেফাজত করক বড় কষ্ট লাগে মানুষ চিনতে মানুষে ভুল করে আশা করি হক্কা চাই সাহাব হল ইয়াজিদ রে আজ পর্যন্ত কোনো মানুষের রাদি আল্লাহ হইল না বা ই ভুলে এন্ডার বাচ্চাই নি হইতো না বার হইলা রে বাবা উঠিয়া হয় হজরত ইয়াজিদের কোনো দোষ আছিল বুঝা যায় না নি মাথে যে চান্স পাইলে মনে ফুলি বাতি যে কতকু দিলাইল নি মাথই না আল্লাহ মাফ করক আল মারউ মা মান আহাব্বা যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত মনে থাকে জানো নবী দিয়ে কইছে আল্লাহর রাসূলের দুশমন নবীর আওলাদ হলর দুশমন আলে বাইতের দুশমন যে গুণ ইতার লগে কোনো ইমানদারের সম্পর্ক থাকতে পারে না ঠিক না ঠিক না আর তুলিয়া হয় ঠিক না ঠিক না ইতার লগে আমরা কোনো সম্পর্ক আছে নি ইয়াজিদের লগে যেথায় মহব্বত দেখায় ইতার লগে আমরা কোনো সম্পর্ক নাই আল্লাহ তুমি আমরা কবুল করি হকা নবী তো কইতা বার্তা ইয়াজিদের লোক ধরো নবী এখানে কইলা মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারা আল্লাহ রাসূল এখানে কইলা আমার আহলে বয় আমার হাসান হুসাইন আমার আলী ফাতেমা আমার পরিবার নূহ নবীর কিস্তির মতো সুবহানাল্লাহ কেন নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে যারা উঠিছিল এরা পানির গজবতনে বাঁচিছিল আর কিয়ামত পর্যন্ত আমার পরিবারের লোক আমার হাসান হুসাইন আমার ফাতেমা আলী আমি নবীর পরিবারের লোক যারা দড়ি লাইব তারারে আল্লাহ দুজখের আগুন তনে বাঁচাইয়া জান্নাতি বানাইয়া জুরে মুসলমান সুবহানাল্লাহ আজকে কই যাই তাই মুসলমানের গায় আর হান্না লোক দরবার ইয়াজিদরে দুস্ত বানাই আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও খোকা ও ইয়াজিদর দলর গুনতে আজকে তেরাবি খমানিত লাগে মাত বুঝছইলানি এটা যদি কোনো গুই আয় আটে খাতি বলে শোনা বুতনু হুন বালা বালা কইয়া জাগি আমরা গাউতনে বাড়িয়া আর নাইলে তুই তোর একলা আটলুইয়া তা আমরা বালা গাউত বেড়া লাগাইছ না নাইলে গড়ছিয়ে নয় না মুগর দি খেছি ঠিক না ঠিক না কতদিন নিলাম মারতাম না এখন বাধ্য হইয়া মাথা লাগে ইটা ধরতে ধরতে আমরা ইমানের একেবারে মূল গুড়িতে ইয়া দৌড়াত নাই ঠিক না রে বাবা এখন আল্লাহর দোয়াই দিয়া কইয়া বেয়াদবি মাফ করেন জানো আমরা মুসলমান আমরা নিজের একটু শক্ত অবস্থা নৌকা বাবা খাইমু খমু খাইমু তবে বাল না খাই আপনি যাবলে শিওরের গুস্তি আর গুহে খাইয়া পেট ভরিয়া নষ্ট করার দরকার আসা নাইনি নির্বেজালে ধইছু মুনাফিক করা তো নে জিতা কাফির ওয়ালা হাসাইন না সেমা ইমানদার তো না খারাপ ইমানু ওয়ালা ঠিক না ঠিক না হে ওবায় না মাইজুম মালাই বলে না রে আমরা মাইজুম মালাইত না ঠিক না ঠিক না আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও খোকা আমিন আরো জোরে হোক আমিন এই রোজা মাস শেষের 10 দিনের ভিতরে নাজাত এর ভিতরে আরো আল্লাহ রাখছেন মুবারক রাত 21, 23, 25, 27, 29 এই বেজুল আইতকুর ভিতরে লাইলাতুল কদর জোরে হোক লাইলাতুল কদর এই রাত সম্মান করতাম নি এই রাত আল্লাহ আল্লাহ করতাম নি মাতকা করতাম নি চেষ্টা করবা এক রাইতে ইবাদত করবা 83 বছর 4 মাসে যতখান সব এক রাইতে ইবাদত করি আল্লাহরে খুশি করে লইলে এর চেয়ে বেশি সব এটাই সুযোগ দিয়ে কামল লাগাই জান ঈদর রাইত খান্দেশ্বরার রাইত বানাই না জান বেদিন ধরে হইন জান বলে গো মাই এখন ঈদর রাইতটা বড় মুবারক এক রাইতে গো এদিন খালি হান্দেশ আর পিঠা বানাইতে বানাইতে বেটিগুর রাইত শেষ ইয়া খোফালি কুন্তা আল্লাহ শোনা মাইলু বাদর দিন তোলে যা জানে কয় বানাইস আর নাইলে 2-3 দিন আগে বানাইলা ঈদর রাইটটা এবাদতির রাইট বড় দুঃখ লাগে ভাষা ঈদর রাইটটা বড় এবাদতির রাইট বাদর দিন ঈদর জামাত
ঈদের জামাত তো যাইবার আগে ফিতরা আদায় করার চেষ্টা করবা। যারারে আল্লাহ তৌফিক দিছে, যারার উপরে জাকাত ফরজ, জাকাত আদায় করবা। তৌফিক আন্দাজা সদকা কইরা করবা, চেষ্টা করবা 30টা রোজার উদ্দেশ্যে অন্তত কে 150 টাকা ফার্স্টে কি যদি 30 খান্তা নিয়া গরো রাখি দিন, প্রত্যেক রোজাত একদিন 5টা টাকা আল্লাহর হস্তে দিলাইলা, এই 150 টাকা আপনার বাজেটও আলাদা থাকি যায়। মাতই না পারলে ঈদ রোজার 2-1 দিন আগে রাত্রিবেলা 2-4 কেজি চানা তেল ও তার 2-4 প্যাকেট করিয়া গাঁত গরিব দুঃখী মানুষ থাকলে লুকাইয়া থুড়া মানুষ না উনাইয়া বাহবা না কুড়াইয়া, মাতই না ই ফটো সেশন না করিয়া আল্লাহরে ডরাইয়া পারলে একটু দা আল্লাহর খুশির লাগি লুকাইয়া কিছু মানুষের রাতুনিয়া। ইলা বহুত মানুষ আছে আপনি দেখরার দৈনিক কিন্তু বহুত কষ্ট জীবন কাটা। মাতই না, না কইতে পারেন না সইতে পারেন, না খাইতে পারেন না কইতে পারেন, বহুত জিল্লতিত আছে। মাতই না ও তা মানুষের ভাললে একটু মন তো নেগিয়া যখন যান। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, এই রোজা মাসটা যেন আমরা লাগি না জাতুর ওসিলা হোক। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমরা সব আমরা তোমার ওয়াস্তে কবুল করো, আমরা রে মাফ করে দাও, আমরা মা বাপরে মাফ করে দাও। আল্লাহ আমরা বুজুর্গানের দিন হলর কলঙ্কি আমরা রে বানাইও না। আয় আল্লাহ আমরা বুজুর্গানের দিন হল কত উফরে দিয়ে আসলা রে মৌলা। আজ আমরা বড় খারাপ পথে চলাফেরা শুরু করলিছি। আল্লাহ তোমার হাবিব কামলিওয়ালার ওয়াস্তা দিয়া ভিক্ষা চেয়ে আমরা রে আল্লাহ তুমি শান্তির জীবন দান করো, তোমার গোলামের জীবন দান করো। খাস করে আমরা মুর্দেগান রে মাফ করে দাও, এই বাড়ির তাম মুর্দেগান রে মাফ করে দাও। আয় আল্লাহ আমার মৌলানা শাহজাহান সাহেবের মার খানদান বাবার খানদানের তাম মুর্দেগান রে মাফ। আয় আল্লাহ ভাই সাহেব বারবার লন্ডন তুলে তোমার বন্দায় ফোন দিয়ে আমার গেছে যাই। আল্লাহ তোমার বন্দার দুনিয়া আখিরাতে উজালা করে দাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান হৌরলির খানদান গো খানদানোর তামাম মুর্দেগান রে মাফ করে দাও। আল্লাহ আমরার মুরব্বী হলরে আমরার মাথার উপর ছায়া হিসেবে বাঁচিয়ে রাখ। ইয়া আল্লাহ এনুলু দাউজুর আমানত ফুরি হুজুর সহ আর বহুত বুজুর্গানের দিন উলামায়ে হযরত হল আমরার মুরব্বী হল আমরার মাথার উপরে বাঁচিয়ে রাখ। খাস করে আমার মা বড় কঠিন বেমারি রে মওলা। আল্লাহ বাবা তো নাই, দুঃখ কইবার জায়গা নাই। আল্লাহ মারে কয়েকটা দিন সন্তান আওলাদের মাথার উপরে বাঁচিয়ে রাখ। ইয়া আল্লাহ তোমার মকবুল বন্ধ করলিয়া ভিক্ষা চেয়ে আল্লাহ আমার মারে কয়েকটা দিন হায়াত দান করে দাও। আমরা তাম বিমারি হলরে শিফা দেও। আমরা রে হারমাই শরীফাইনুর মকবুল জিয়ারত ই মাহফিলের কোনো ভাই বাবারে মক্কা মদিনা না দেখাইয়া মন্তর ডাক আমার পীর মুর্শিদের দরজারে বুলন করে দাও। তোমার এই বন্ধ হলো তাম নেক কাজ হলরে কিয়ামত পর্যন্ত জারি রাখিও। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মক্কা দয়া করে উঠুন না। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ।